নজর রাখতে হচ্ছে কসবার ল কলেজের গণধর্ষণের তদন্তের খবরের দিকে। গণধর্ষণ তদন্তে এবার পুনর্নির্মাণে জোর। ভোর থেকেই কলেজ ক্যাম্পাসে পুনর্নির্মাণ সিটের। মনোজিৎ, জায়েব, প্রমিতকে নিয়ে পুনর্নির্মাণ। ধৃত ৩ জনকে নিয়ে কলেজে পুনর্নির্মাণ করছে সিট। যে বয়ান অভিযুক্তরা দিয়েছে তাদের বয়ানের সঙ্গে আজকের ঠিক কতটা মিল, আজকের সেখানকার ঘটনার কতটা মিল তা জানতে চায় সিট, এবং যে কারণেই পুনর্নির্মাণ চলছে আজ ভোর থেকেই কলেজ ক্যাম্পাসে পুনর্নির্মাণ সিটের। ধৃত ৩ জন মনোজিৎ, জায়েব, প্রমিতকে নিয়ে পুনর্নির্মাণ সিটের। গণধর্ষণ তদন্তে পুনর্নির্মাণে জোর দিচ্ছে সিট। কসবা ল কলেজে গণধর্ষণের তদন্ত পুনর্নির্মাণে জোর সিটের। আজ ভোর থেকেই কলেজ ক্যাম্পাসে পুনর্নির্মাণ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ, আজ ভোর থেকেই এই পুনর্নির্মাণ চলছে। এখনো পর্যন্ত এখন কি ছবি, কি আপডেট আমরা পাচ্ছি? অনিন্দিতা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ভোর রাত থেকেই বলা যেতে পারে এই পুনর্নির্মাণ চলছে, এবং দক্ষিণ কলকাতা ল কলেজের ঘটনা, সেই ঘটনায় যে মূল অভিযুক্ত এবং তার সঙ্গে যে নিরাপত্তা রক্ষী, এই 4 জনকে নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সময় অনুযায়ী এই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। মূলত নিরাপত্তা রক্ষীর যে রুম রয়েছে এবং ইউনিয়ন রুম, এই দুটি জায়গাতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেখানে প্রত্যেকটি জায়গাতে একদম ঘড়ি ধরে হিসেব মিলিয়ে দেখা হচ্ছে যে যারা কোথায় কোন জায়গায় গিয়েছিল, মূলত মনোজিৎ, জায়েব এবং প্রমিতের কি ভূমিকা ছিল, এবং সেখানে নিরাপত্তা রক্ষীর কি ভূমিকা ছিল। কারণ একদিকে নিরাপত্তা রক্ষী, তাকে আজকে আদালতে তোলা হবে, তার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে, এবং সেই হিসাবে আজকে তাকে আদালতে তোলা হবে। এবং তার আগে এই নিরাপত্তা রক্ষী, তিনি অনেকটাই প্রবীণ বয়সে, তার যে বয়ান, তার যে বক্তব্য এবং অভিযোগকারী যে তরুণ, তার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, এবং দুজনের বয়ান কতখানি মিলছে, এবং একই সঙ্গে নিরাপত্তা রক্ষী তাকে ভয় দেখানো হয়েছিল কিনা, তিনি যে বক্তব্য রেখেছিলেন পুলিশি জেরায়, তিনি যে কথা বলেছিলেন জিজ্ঞাসাবাদে, সেই বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে যে তাকে সত্যিই ভয় দেখানো হয়েছিল কিনা, নাকি তিনি এই ঘটনায় তিনিও সাহায্যকারী হিসেবে ছিলেন কিনা, সেই গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবং ঘড়ি ধরে সবথেকে বড় কথা, যেহেতু এই তদন্তের জন্য পরবর্তীকালে এই তদন্তের রিপোর্টের জন্য সমস্ত বিষয়টা ঘড়ি ধরে দেখা হচ্ছে, এবং মনোজিৎ মিশ্র তার যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে নিরাপত্তা রক্ষীর সঙ্গে বক্তব্যের সঙ্গে ক্রস চেক করানো হচ্ছে, এবং মাঝে মধ্যেই মনোজিৎ, প্রমিত এবং যেই 3 জনকে আলাদা ভাবেই তাদেরকে ক্রস চেক করানো হচ্ছে, এবং সেই ক্রস চেকের মাধ্যমে দেখা হচ্ছে যে সঠিক কি ভূমিকা ছিল, এবং সেই ভূমিকাটি দেখা হচ্ছে। এবং দক্ষিণ কলকাতা ল কলেজের যে মূল প্রবেশদ্বার এবং যে পাঁচিলগুলো রয়েছে, সেই পাঁচিলের কোথায় বাইরে বেরোনো যায়, সেই সমস্তটাই দেখা হচ্ছে, এবং যেতেই গোটা বিষয়টা পুনর্নির্মাণ করছে গোয়েন্দা শাখা। ধন্যবাদ অভিজিৎ।